বন্ধুরা, গতকাল শিয়ালদা কোর্টে আরজি করের একমাত্র ধৃত সঞ্জয় রায়কে যখন প্রডিউস করা হচ্ছিল শিয়ালদা কোর্টেতে, তখন পুলিশের একটি আজব ভূমিকা চোখে পড়ল। প্রত্যেকটি দেশবাসী এবং বিশ্ব জুড়ে সমস্ত লোকেরা এই জিনিসটি দেখলো এবং হাসলো। এ কি করছে পুলিশ? হর্ন বাজাচ্ছে, গাড়ির ওপর চাপ্পড় মারছে, শব্দ করছে যে কোর্ট এরিয়া, নো হর্ন জোন, বা ওখানে হর্ন দেওয়ার নিষেধ, সেই জায়গায় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এ কি, কিসের এত তৎপরতা? এর পিছনে খেলাটা কি? প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী এই খেলাটি ধরে ফেলেছেন। ঠিক কি বললেন তিনি, কি যুক্তি দেখিয়ে তিনি যে বক্তব্যগুলি দিলেন, সমস্তটা শোনাবো আপনাদের এই প্রতিবেদনে। পুরো প্রতিবেদনটি দেখতে থাকুন। নমস্কার, আমি সুরজিৎ, বঙ্গদর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো সর্বপ্রথম কাল যে ঘটনাটি ঘটেছে, প্রথমে সেটা একবার দেখে নিই। এই জায়গাটা দেখুন দর্শক, যখন এই গাড়িটা প্রবেশ করলো, অনেকক্ষণ ধরেই আগে পিছু করে যতটা ক্লোজ দরকার ততটা ক্লোজে, মানে যতটা সামনে যায় আর কি গাড়িটা, ততটা অবধি নিয়ে যাওয়ার চেষ্টা হলো। তারপর এইখান থেকে শুরু, আর ঠিক চম্বুকের মতন পুলিশগুলো যেন সেই চম্বুকের মতন গাড়িটাকে আটকে গেল, ওখান থেকে আর নড়ছে না। কি ম্যাগনেট সৃষ্টি হলো জানি না, এটা কি কোনো অগ্রিম হয়তো প্রিপারেশন ছিল যে যখনই গাড়িটা ঢুকবে সবাই গিয়ে ওখানে গিয়ে একদম সেটে যাবে। গাড়িটার যে পাদানিটা আছে সেখানটা গিয়ে সবাই ধরে কোনো মতে একদম সেই যেন লোকাল ট্রেন যখন ভর্তি হয়ে যায় বা বাস যখন ভর্তি হয়ে যায়, কিছু ধরে যে ঝুলে লোকেরা যায়, সাধারণ দর্শক মানে সাধারণ যারা প্যাসেঞ্জার, ঠিক সেই রকম টাইপের পুলিশ গিয়ে ভ্যানের মধ্যে চম্বুকের মতন আটকে গেল। হলো বেশ, ওই নিয়ে অনেকক্ষণ ধরে আগে পিছু চলছে। তারপর যখন ঠিক সঞ্জয় রায়কে বের করা হচ্ছে, ওদিক থেকে কেউ ওরা একটা ইশারা করে দিল যে এই গেট খোলা হচ্ছে, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল চাপ্পড় এবং তীব্র জোরে হর্ন বাজানো। শুনুন। হর্ন দিচ্ছে, বুঝতে পারছেন? এই হর্ন দিচ্ছে ইচ্ছা করে। দেখুন, যেই হর্ন বাজানো হয়ে গেল, পেছন দিক থেকে মানে ওই সাইড থেকে যেখান থেকে সঞ্জয় রায়কে বের করা হয়েছে সেখান থেকে একজন হাত দেখাচ্ছে, মানে চলে যাও, হয়ে গেছে। দেখুন, আমি গোল করে দেখাচ্ছি, এরম করছে, চলে যাও। যেই হয়ে গেল সঙ্গে সঙ্গে চুম্বক থেকে পুলিশগুলো নেমে বেরিয়ে চলে। এটা কি চলছে? মানে এটা একটা আজব টাইপের জিনিস। গতকাল যেটা করেছে শিয়ালদা কোর্টের সামনে, পুলিশের ভূমিকা একটা আজব টাইপের চোখে পড়লো। কিসের এত গার্ড করার দরকার? কে তিনি? তার বিচার চলছে, রেপ এবং মার্ডার করার অপরাধে তার নামে বিচার চলছে। তাকে এরকম ভাবে একটা এসি গাড়িতে নিয়ে আসা, প্রথমত কিসের এত তৎপরতা আমি জানি না। আপনারা যদি জানেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো এর পেছনে খেলাটা কি? কোনো গভীর খেলা তো অবশ্যই রয়েছে। তো এক্স এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী ঠিক কি বললেন সেটা একবার শুনে নি। এটা তো খুব স্বাভাবিক। সঞ্জয় রায় যে কথাগুলো বলছে যে বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে, ডিসি স্পেশাল ফাঁসিয়েছে, এখন একজন অভিযুক্ত, সে সরাসরি অভিযুক্ত, কলকাতা পুলিশ এবং সিবিআই দুজনের তরফ থেকে সে সরাসরি অভিযুক্ত। বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত চলছে, কিন্তু সঞ্জয় রায় যে সরাসরি অভিযুক্ত তাতে কোনো সন্দেহ নেই। এবার সঞ্জয় রায় এতদিন সে পুলিশ কাস্টাডিতে বা জেল কাস্টাডিতে থাকা অবস্থায় সে সিবিআই কে কিছু বলেনি, সে আদালতে কিছু বলেনি। সে হঠাৎ করে জেলের বাইরে, সে মানে আদালতের বাইরে এসে প্রিজন ভ্যান থেকে লোককে বলছে, দুটো কারণ হতে পারে। এক, যে এটা একটা যে ওয়েল স্ক্রিপ্টেড, এটা তো আমরা সবাই দেখেছি যে এটা নিছক একটি হত্যাকাণ্ড নয়, এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র, তার সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে সীমাহীন দুর্নীতি জড়িয়ে রয়েছে, সর্বোচ্চ প্রশাসন এবং সর্বোচ্চ মহলের সরাসরি যোগসাজশ। না হলে একজন শুধু সিভিক ভলেন্টিয়ারকে বাঁচাতে পশ্চিমবঙ্গের পুরো প্রশাসন ঝাঁপিয়ে পড়ছে,
আমার মনে হয় না ভারতবর্ষের ইতিহাসে এরকম রয়েছে যে কপিল সিব্বলের মতো এত সিনিয়র, এত কস্টলিয়েস্ট আইনজীবী দিনের পর দিন 20-25 জন সহযোগী নিয়ে লড়ে যাচ্ছেন তার কেস সুপ্রিম কোর্টে। তো এটা থেকে পরিষ্কার বোঝা যায় যে শুধু একমাত্র সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এর জন্য দায়ী নয়, এর পেছনে অনেক কিছু রয়েছে, সেটা লুকানোর চেষ্টা করানো হচ্ছে। এবং সেই জায়গায় সঞ্জয় হঠাৎ করে বিনীত গোয়েলের নাম, ডিসিডিডি স্পেশালের নাম বলছে, তো দুটো অর্থ হতে পারে। এক, এটাকে গুলিয়ে দেওয়া, জনমানুষের বিভ্রান্ত তৈরি করা, কারণ সে কিন্তু সিবিআই এর কাছে কোনো জবানবন্দি দিয়েছে কিনা আমি জানি না, আদালতে কিছু বলেছে কিনা তাও জানি না, কারণ আদালতে ইন ক্যামেরা ক্রস এক্সামিনেশন এবং কাজ চলছে, সেখানে সাধারণ মানুষ বা সংবাদ মাধ্যমের কোনো প্রবেশাধিকার নেই। এক হতে পারে জনগণকে বিভ্রান্ত করার জন্য বলছে, দ্বিতীয় হতে পারে সে এখন হয়তো বুঝতেও পারছে যে আমাকে যে আশ্বাস দিয়ে, কোট আনকোট আশ্বাস দিয়ে আনা হয়েছিল যে সর্বোচ্চ মহল থেকে, যে যেরকম ভাবে আমরা কেসটাকে সাজিয়েছি এ কেস তোপে টিকবে না, আর তারপর তোমার জন্য আমরা শ্রেষ্ঠ আইনজীবীদের দাঁড় করাবো, তুমি নিশ্চিন্তে বেরিয়ে আসবে। এখন মানুষের যে ক্ষোভ, যে বিদ্রোহ, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমাদের একটা বলির পাঠা দরকার, তুমি সেটা হিসেবে কাজ করো। এখন হয়তো সে বুঝতে পারছে যে আমি খুব বাজেভাবে ফেঁসে গিয়েছি, আমার মৃত্যুদণ্ড ছাড়া আমার কাছে তো আর কিছু পাবো না। হতে পারে সেই ভয়ে বলছে, হতে পারে সে জেল হাজতে থাকার সময় বা সিবিআই কে আগে বলেনি, সেটা একটা প্রাণের ভয় হতে পারে, আগে ভেবেছিল, একটা আশা ছিল যে তাকে বাঁচিয়ে দেওয়া হবে। কারণ এটা তো এই পশ্চিমবঙ্গে আমরা দেখেছি বহু বছর আগে, সম্ভবত 8-এর দশকে ডিসি পোর্ট বিনোদ মেহতা হত্যার যে মূল অভিযুক্ত ছিল ইদ্রিসকে থানার মধ্যে, জেলের মধ্যে পিটিয়ে মেরে ফেলা হয় রহস্যজনক ভাবে, এবং তার কোনো কিন্তু এখনো অব্দি কোনো কুল কিনারা হলো না যে কারা মারলো, কারা মূল অভিযুক্তর মুখ বন্ধ করে। তো হতে পারে এরা তো অপরাধী, এদের কাছে ইতিহাসটা ভালো জানা থাকে, তো সে আরেকটা ইদ্রিস হতে চায়নি, সেই জন্য মুখ বন্ধ করেছিল। যখন দেখছে যে আমার ফাঁসি হবেই, আমি সেই দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং আমাকে যারা যা আশ্বাসন দিয়েছিল সেগুলো রাখেনি, তখন মুখ খুলেছে। অথবা সে জনগণকে বা তদন্ত প্রক্রিয়া তো বিভ্রান্ত হবে না, সংবাদ মাধ্যমের মানুষকে, বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা বলেছে। এখন সেটা প্রথম দিকে হয়তো পুলিশ বোঝেনি যে এরকম ভাবে রিভোল্ট করবে, বা হতে পারে সেটাও একটা চিত্রনাট্য প্ল্যান। তার পরের দিন থেকে তাকে দেখা যাচ্ছে কালো কাজ ঘেরা বুলেট প্রুফ, যেখানে সন্ত্রাসবাদীদের নিয়ে যাওয়া হয় যে সমস্ত স্করপিওতে, যাতে সন্ত্রাসবাদীরা বাইরের লোকের সঙ্গে কমিউনিকেট করতে না পারে, সেই রকম ভাবে এরকম ভিভিআইপি বানিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো তামাশা বাংলার মানুষ দেখছে। এন্ড অফ দ্য ডে ওটাই যে অভাগা বিচার পাবে কিনা। তবে আমার তো সন্দেহ ছিল, এখনো আছে, যে শেষ পর্যন্ত এই ধর্ষণ এবং হত্যার কতটা বিচার হবে আমার সন্দেহ রয়েছে, এখনো সেই সন্দেহ রয়েছে। তো শুনলেন দর্শক বন্ধুরা দীপাঞ্জন চক্রবর্তীর বক্তব্যগুলি। তিনি কিন্তু অভয়ার বিচার কি পাবে কি পাবে না, কি পরিস্থিতি হবে, তিনি এখনো পর্যন্ত সন্দেহ প্রকাশ করছেন, কোড আনকোড এই কথাটি তিনি বললেন। তো সমস্তটা শুনলেন দর্শক বন্ধুরা, আপনাদের অপিনিয়ন অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই নিউজের প্রতিদিনের ঠিকঠাক আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।